ফের দেখা হইল না, তবু আমি তোমার শালিমার বিল্ডার্স গ্রুপ থেকে রাতুলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এবং তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে মেঘলা তার প্রতিশোধের প্রথম ধাপ পূর্ণ করেছে। চতুর রাতুল যে চাল চেলে অনিককে একদিন রাস্তায় বসিয়েছিল, মেঘলা ঠিক একই শর্তের মারপ্যাচে ফেলে রাতুল এবং তার পরিবারকে হাতের ভিক্ষার থালা ধরিয়ে পথের ফকির বানিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং আগামী পর্বে এই প্রতিশোধের আগুন আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। রাস্তায় নেমে গেলেও রাতুলের ভিতরের অহংকার আর হিংসা একটুও কমেনি। ছেঁড়া জামাকাপড় পরে হাতের ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে রাতুল খুঁড়ে ফেটে পড়বে। সে মনে মনে মেঘলা এবং অনিককে ধ্বংস করার এক নতুন ছক কষতে শুরু করবে। রাতুল ভালো করেই জানে যে অনিককে সোজা পথে হারানো অসম্ভব, তাই সে এবার আঘাত করবে অনিকের সবচেয়ে দুর্বল জায়গায়, অর্থাৎ মেঘলার উপর। সালিমা গ্রুপ হাতছাড়া হলেও আন্ডারওয়ার্ল্ডের চেনা গুন্ডাদের ব্যবহার করে রাতুল এবার এক ভয়ঙ্কর মরণ খেলা শুরু করবে। অন্যদিকে মেঘলা তার বিশ্বস্ত ম্যানেজার আঙ্কেল এবং অনিকের পরিচিত ভাইয়ের মাধ্যমে অনিকের সমস্ত উদ্ধার হওয়া সম্পত্তি ও বিজনেস পেপারস অনিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু অনিকের মনে মেঘলার প্রতি জমে থাকা পুরনো ক্ষোভ আর অভিমান এখনও দূর হয়নি। সে প্রথমে এই সম্পত্তি নিতে অস্বীকার করবে। অনিকের স্পষ্ট কথা যে মেঘলা একদিন তাকে অপমান করতে রাতুলের হাত ধরেছিল, আজ তার দয়ে পাওয়া সম্পত্তি সে গ্রহণ করবে না। তবে ম্যানেজার আঙ্কেল এবং তার পরিচিত ভাই অনিককে বোঝানোর চেষ্টা করবে যে মেঘলা যা কিছু করেছে তা অনিককে ভালোবেসে এবং রাতুলকে শাস্তি দেওয়ার জন্যই করেছে। এই নিয়ে অনিক এক চরম মানসিক দ্বন্দ্বে পড়ে যাবে। বিকেলের এক নির্জন মুহূর্তে মেঘলাকে দেখা যাবে একাকী বিষণ্ণ অবস্থায়। নিজের মা হতে না পারার কষ্ট এবং অনিকের অবহেলা তাকে ভেতর থেকে কুড়ি কুড়ে খাচ্ছে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন অনিক তাকে অন্তত একবার ক্ষমা করে দেয়। কিন্তু মেঘলার এই নিঃসঙ্গতার সুযোগ নেবে রাতুল। মেঘলা কিছু বুঝে ওঠার আগেই রাতুলের ভাড়াটে গুন্ডারা এসে আচমকা তার মুখ চেপে ধরবে এবং তাকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যাবে। মাটিতে পড়ে থাকবে মেঘলার চোখের জল আর তার হাতের স্মৃতিচিহ্ন। দূর থেকে রাতুল এই দৃশ্য দেখে এক পিশাচের মতো হাসবে। কাহিনী চরম উত্তেজনায় রূপ নেবে যখন চলন্ত গাড়িতে থাকা অনিকের ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসবে। ওপাশ থেকে রাতুল ক্রূর গলায় অনিককে জানাবে যে তার মেঘলা রানী এখন রাতুলের কবজায়। মেঘলা যদি বেঁচে ফিরতে চায় তবে অনিককে তার সমস্ত সম্পত্তি নিয়ে রাতুলের ডেরায় আসতে হবে। মেঘলার বিপদের কথা শুনে অনিকের ভেতরের সব রাগ মুহূর্তে ভালোবাসার টানে রূপ নেবে। সে গাড়ি থামিয়ে তীব্র চিৎকারে রাতুলকে হুমকি দেবে যে মেঘলার গায়ে একটা আঁচ লাগলে সে রাতুলকে জ্যান্ত কবর দেবে। মেঘলাকে বাঁচাতে অনিক কি সময় মতো পৌঁছাতে পারবে, নাকি রাতুল তার সব হারিয়ে অনিক ও মেঘলার সংসার চিরতরে ছারখার করে দেবে? এই নিয়েই তৈরি হবে আগামী পর্বের মূল আকর্ষণ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।